সূর্যোদয়ের সাথে সাথেই আমাদের শরীরের যন্ত্রগুলো মেশিনের মতো চলতে শুরু করে, তাই না বলুন? যন্ত্র অনবরত চললে একটা তেল দেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, আমাদের শরীরের যন্ত্রগুলো কি আমরা সঠিক টাইমে খাদ্য দিয়ে সেটা পূরণ করতে পারি বলুন তো? সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে রান্নাবান্না সেরে ফেললাম তাড়াতাড়ি। একটুখানি মাংস এনেছিলাম, সেটা ঝট করে রান্না করে ফেললাম। তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেললাম। ফেলে আবার আমার কাজ, সেলাই নিয়ে বসতে হবে। আজকে ছেলে ছিল বাড়িতে, যেহেতু আর বলবেন না, আমার ঘরদোর পরিষ্কারের জন্য তো আমি একাই, আর তো কেউ নেই। অথচ অপরিষ্কার করার জন্য আমার ছেলে একা, তার আবার কোনো জুড়ি নেই। এই নিয়ে মা ছেলের লড়াই সারাক্ষণ চলতে থাকে। এদিকে এই পরিষ্কার করতে করতে ঘরদোর আমার মাংসটাও রান্না করা হয়ে গেল। তারপরেই আমি চলে গেলাম, চান ধান করে পুজো টুজো সারলাম, সেরে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। নিয়ে আমি একটু কাজ নিয়ে বসলাম। আজকে পণ করেছি, এই যে কটা মানে ইনকমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট করবই। সেই কাজগুলো মোটামুটি কমপ্লিট করেই ফেললাম, কারণ সন্ধে হতে না হতেই সমস্ত মানে আমার দোকান খোলার সাথে সাথেই সমস্ত কাস্টমারেরা আসা শুরু করে দেবে। সেই জন্য এই যে কটা আছে সেগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে কাজ সেরে ফেললাম। আর সেই কথাই আছে না, ভেতু বাঙালি ভাত খাওয়ার পরে সে যতই কাজ থাকুক, একটুখানি না শুলে শান্তি নেই, জানেন তো। সেই একটু শুয়ে উঠে আবার আমি আমার কাজ শুরু করে দিলাম, দোকান ওপেন করে দিলাম। এই ব্লাউজ কটার মধ্যে আপনাদের কোন ব্লাউজটা বেশি ভালো লাগছে একটু কমেন্টে জানাবেন তো, তাহলে আমার ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, বা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে আমার তাতে ভালো লাগবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।